শুনছো? কি গো, একবার এ ঘরে এসো না। কি হলো? কি সব নাড়াচাড়া করছো? এসো না একটু এদিকে। এই যে, বাড়ির মধ্যে গ্যাঁট হয়ে বসে আছো, একটু সাড়া দিতে পারো না? বক্তব্যটা কি? কিসে বক্তব্য? হঠাৎ সাত সকালে আদর করে এত ডাকাডাকির কি আছে? বলছি বলছি। ধুর শালা, সেই হাই তুলেই যাচ্ছে। আরে দাঁড়াও না, চলে যাচ্ছ কেন? এখন আমি বিছানা ছেড়ে উঠলাম না, এর মধ্যেই বাবুর রাগের ক্লাস শুরু হয়ে গেল। উফ, পারো বটে তুমি। রাগের ক্লাস আবার কি? ক্লাসই তো, সকাল থেকেই তো রাগ দেখানো শুরু হয়। আর ছাত্রী একা আমি। মাস্টারমশাই দেখাচ্ছেন রাগ কত প্রকারের হয়। আরে বাবা, আসল বক্তব্যটা কি? হাই তোলা বন্ধ করে একটু ঝেড়ে কাশো না। বলছি, তোমার প্রাতঃভ্রমণ শেষ হয়েছে? হয়েছে। কেন? আমার প্রাতঃভ্রমণে তোমার কি দরকার? তুমি তো ও পথের প্রতীক নও। আমার এক কাপ চা করে দেবে গো? হ্যাঁ? আমি চা করে দেবো? বাবা, অত অবাক হচ্ছ কেন? তুমি কি চা করতে জানো না? নিজেরটা তো রোজ করে খাও। না করে উপায় কি? আমি কি এমন কপাল করেছি যে ভোরবেলা তুমি আমায় চা করে দেবে? থাক, অত বাক্যবানের দরকার নেই। কাল অনেক রাত অবধি সিনেমা দেখেছি জানো তো, তাই ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল। কাহনা প্যার হ্যায় জানো, ঋত্বিক রোশন। ঠিক আছে, অত গদগদ হয়ে ঋত্বিক রোশন বলতে হবে না। তা রাত ভরে সিনেমা দেখতেই হবে এমন দিব্যি কে দিয়েছে? ঋত্বিক রোশন? এই, অত প্যাঁচ মারা কথা বলবে না তো। সেই বিয়ে হওয়া ইস্তক শুনে আসছি বেকা বেকা কথা। যাকগে, চাটা কি দেবে? দেখছো হাই তুলে তুলে জীবন জেরবার হয়ে যাচ্ছে। যাও না গো, চাটা একটু দাও না। বাবা, আহ্লাদে যে একেবারে গদগদ। দাও না গো, যাও না গো, তুমি নিজে গিয়ে খাও না গো। দেখছো না খবরের কাগজ পড়ছি? নিদ্রাভঙ্গ তো হয়েই গেছে, এবার গাত্রোৎপাটন করো। থাক, আর সংস্কৃত শেখাতে হবে না। এত কাগজ পড়ারই বা কি আছে? শুধু মারামারি আর খুনোখুনির কথা। এ ওকে দুষছে, এ ওকে গাল দিচ্ছে। আর কি আছে শুনি কাগজে? রোজ 4টে করে কাগজ পড়ো, কিসের জন্য? একটা পড়লেই তো হয়। সত্যি তোমার কথা শুনলে কে বলবে তুমি বিএ পাস, তাও আবার অনার্স গ্র্যাজুয়েট। এর চেয়ে শুধু পাঠশালা পাশ করা মেয়ে বিয়ে করলেই পারতাম। বলে কি না, খবরের কাগজ পড়ে কি হবে? তাহলে তুমি কেন টিভির 50 রকমের নিউজ চ্যানেল দেখো? হ্যাঁ, এই স্টার আনন্দ, এই 24 ঘন্টা, তারপরই কলকাতা টিভি, তারপর আর কি একটা নতুন জুড়েছে, মহুয়া খবর। পটাপট চ্যানেল চেঞ্জ হচ্ছে, 3 দিন অন্তর রিমোট খারাপ। কেন? হ্যাঁ, বলো। আরে বাবা, আমি কি খবরের জন্য টিভি দেখি নাকি? বোঝো, তাহলে কি জন্য দেখো? আরে আজকাল তো প্রত্যেকটা চ্যানেলে রোজ ঝগড়ার প্রোগ্রাম হয়। সব বড় বড় লোকরা এসে শুধু ঝগড়া করে। সিনেমার লোক, টিভির লোক, পার্টির লোক। একদিন তো ওই ওই অলকানন্দা রায়ও এসেছিল। খুব মজা লাগে জানো ওদের ঝগড়া দেখতে। ভাবি তাহলে আমরাই শুধু ঝগড়া করি না, এইসব তাবড় তাবড় লোকেরাও তো বেশ ঝগড়া করতে পারে, তাও আবার ক্যামেরার সামনে। যাকে বাবা, ওগো, দাও না গো একটু চা, তখন থেকে চাইছি। একটু কানও দিচ্ছ না, কি নিষ্ঠুর লোক গো। ওসব নিষ্ঠুর ফিষ্ঠুর জানি না। এবার ওঠো তো, ওঠো ওঠো ওঠো, উঠে চা করো। তুমি 2 কাপ পড়বে, আমি খাবো 1 কাপ। আরে আরে আরে, ও কি, আবার শুয়ে পড়লে যে? এ তো মহা মুশকিল। এই ঋত্বিক রোশন তো আচ্ছা জ্বালাচ্ছে। এখন নতুন করে কহনা পেয়ারে দেখার কি আছে? ওফ, রবিবারের দিন একটু শান্তি করে খবর কাগজ পড়বো তার উপায় নেই। তোমার আবার রোববার কি শেষ শুনি? এখন তো তোমার রোজই রোববার। খবরদার, চাকরি নিয়ে কোনো কথা নয়। মাত্র 2 মাস হলো রিটায়ার করেছি, এর মধ্যেই কথা শোনাচ্ছ? আর্মিতে এই বয়সে সবাই রিটায়ার করে। তা করে,
কিন্তু রিটায়ার করে বাড়িতে বসে 24 ঘন্টা বউয়ের পিছনে খ্যাচর খ্যাচর করা যায় তা কি সবাই জানে? আমি মোটেই খ্যাচর খ্যাচর করি না। চাটা খেয়ে আমি একটু বাজারে যাব। আজ একটু জমিয়ে মাংস ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছে। রক্ষে করো রঘুবীর, এখনো বিছানা ছাড়লাম না, এর মধ্যে উনি জমিয়ে মাংস খাবার প্ল্যান করে ফেলেছেন। এই পরশুদিনই তো খেলে সুপ্রিয়ার বাড়ি। উহ, কি নোলা রে বাবা। না না, ওসব রাজ্যের সস মাখানো মাংস আমার ভালো লাগে না। ওহ, মাংস রাদ্ধ আমার মা। ব্যাস ব্যাস, শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল? মাতৃবন্দনা। আবার কি, আমার মায়ের এই ভালো ওই ভালো, যেমন গান গাইতো তেমন সেলাই করতো তেমনই রান্না করতো। বলবোই তো, দারুণ রান্না করতো। আমার মনে আছে ছোটবেলায় ছুটির দিনে আমরা রাস্তায় বল খেলতাম, আর বাড়ির মধ্যে থেকে মাংসের গন্ধ ভেসে আসতো। মনে হতো কতক্ষণে খেলা শেষ হবে আর আমি দৌড়ে গিয়ে চান করে খেতে বসবো। সেসব কি দিন আর আসবে? ওহ, জিভে জল চলে আসছে। কথায় কথায় তো জিভে জল আসার কি আছে, ন্যাকামো। আচ্ছা, আমার মায়ের কথা বললেই তোমার এত রাগ হয় কেন বলো তো? রাগ হবে না তো কি, সবেতেই খালি ম্যা ম্যা কেন? আমার মা ভালো ছিল না, তোমার মাই শুধু ভালো? সে কথা আবার কখন বললাম? সাত সকালে ঝগড়া করো না তো। ঝগড়া করব না তো কি, আমি জন্মের শোধ কোনোদিন বাপের বাড়িতে রান্না করিনি। সেই আমি যেদিন প্রথমবার তোমায় ডিমের ডালনা রেঁধে খাওয়ালাম, কি বলেছিলে মনে আছে? কি বলেছিলাম? মোটেই খারাপ বলিনি কিছু আমি। তার বলনি? বলেছিলে আমার মায়ের মতো হয়নি, মনে পড়েছে? ঠিকই তো বলেছি, হয়নি তো মায়ের মতো। তা বলে তুমি নতুন বউকে মুখের উপর বলে দেবে তোমার অত স্বাদের ডিমের ডালনা আমার মায়ের মতো হয়নি? উফ উফ, আমার তখন এত রাগ হয়েছিল, মনে হচ্ছিল ওই গরম কড়া শুদ্ধ ডিমের ডালনা পুরো তোমার মাথায় ঢেলে দিই। তো দিলেই পারতে, পুড়ে যেতাম, ভালোই হতো। মোটেই ভালো হতো না, সারা জন্ম ওই পোড়ামুখো বর নিয়ে আমায় ঘর করতে হতো। তুমি আমায় মুখ পোড়া বললে? বাহ, তোমার তো দারুণ উন্নতি হয়েছে, চমৎকার চমৎকার। তা মুখটা পুড়ে গেলে তাকে তো মুখ পোড়াই বলবো। খুব ভালো খুব ভালো, বলো। কই, তোমার দাদা তো অমন নয়। দাদা? সে আবার কি করেছে? কেন, তিনি তো তার বউয়ের রান্না মুখের উপর কখনো খারাপ বলেন না। আদিক্ষেতা করে ওই তোমার মতো মায়ের মতো হয়নি এ কথাও বলেন না। দিদিভাইয়ের ওই অখাদ্য রান্নাগুলো কেমন চাঁদ পানা মুখ করে খেয়ে নেন। খাবেই তো, ওদের কেস তো আলাদা। কি আলাদা কেস? আরে বাবা, দাদার তো লাভ ম্যারেজ, প্রেম করে বিয়ে। তো তো আবার কি, প্রেম করে বিয়ে করলে ওরকম হয়। কি রকম হয়? ওই 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 মানে একটু ঢুলু ঢুলু ভাব থাকে। ঢুলু ঢুলু ভাব, সে আবার কি? মানে বউয়ের সব কিছুই ভালো লাগে। ও, আর প্রেম না করে বিয়ে করলে ভালো লাগে না, তোমার কেস তাই তো? সে আবার কখন বললাম? বলবার কি দরকার, ও তো বোঝাই গেছে। জীবনে ঢুলু ঢুলু তো দূরের কথা, একটু ইয়ে করে কথাও বললে না। তা করলেই পারতে প্রেম করে বিয়ে, মেয়ের তো আর অভাব ছিল না। না না, আমার ওসব ভালো লাগতো না। তা লাগবে কেন, ওই ঢুলু ঢুলুর জন্য এলেম থাকা চাই। এলেম মানে? এলেম মানে কি? আমি কি ভীতু নাকি? না তো কি, আমাকে দেখতে গিয়ে কিরকম দরদর করে ঘামছিলে মনে আছে? সে তো গরমকাল ছিল তাই। নভেম্বরে গরম? বলি হারি, সোয়েটার ছিল গায়ে, মনে নেই? না, মনে নেই। হয়েছে, মোট কথা ওই রকম তিরিং বিরিং মেয়ে আমার ভালো লাগে না, কোনো দিন না। তিরিং বিড়িং আবার কি, স্মার্ট হলেই তিরিং বিড়িং? বেচারি ওই বুলা, সে তো হাজার কায়দা করেও তোমাকে দিয়ে কথা বলাতে পারলো না। কথা আবার কি বলবো, যা বাচাল মেয়ে, এই নাচছে, এই গান শোনাচ্ছে। আমি কি ওকে গাইতে বলেছি নাকি নাচতে বলেছি? কি জ্বালাতন! আরে বাবা, ওকে একবার দেখবার জন্য গোটা কলেজের ছেলেরা পাগল ছিল জানো। তোমার মতো হাবলাকান্তর আর কি করে ভালো লাগবে? হাবলাকান্ত মানে? আমি হাবলাকান্ত? তোমার তো ভীষণ বার বেড়েছে। তা হাবলাকে হাবলা বলবো না তো কি চালু বলবো? তুমি যা তাই বললাম। আমার কপালও এমন, ওই হাবলা আমার কপালেই জুটলো। বুঝেছি, এবার দয়া করে মুখটা বন্ধ করো
আর প্লিজ বিছানাটা ছেড়ে চাটা দাও আমায় দয়া করে। আমি বাজার সেরে এসে দিদির কাছ থেকে একটু ঘুরে আসবো। কেন? আবার দিদির কাছে কেন? ওই মাংসর রেসিপিটা লিখে আনবো। কেন হঠাৎ দিদির রেসিপি কেন? তার মানে আমার রেসিপি বরবাদ, তাই তো? বাহ! ওহ, তুমি এত কথা ঘোরাতে পারো না। আরে বাবা, বরবাদ হবে কেন? আজকে একটু মায়ের হাতের রান্নার মতো করে মাংস খেতে ইচ্ছা করছে, তাই। তাহলে শুধু রেসিপি কেন, একেবারে দিদিকে শুদ্ধ নিয়ে এসো, সামনে বসিয়ে ভাইকে খাওয়াবে। এটা কি সোজা কথা না বেঁকা কথা? নিজেই বুঝে নাও সোজা কি বেঁকা। আচ্ছা, সকালবেলা এত উল্টোপাল্টা বলছো কেন? তুমি বা সকালবেলা অত মা মা দিদি দিদি করছো কেন? মা কি আর কারণ নেই? শুধু তোমাদেরই মা? আমার মা ছিল না? তোমরা ভাই বোনেরা তো কতদিন পর্যন্ত মাকে পেয়েছো, আমার মা তো ছিল না। কতদিন পর্যন্ত তোমরা মাকে পেয়েছো, আর আমার মা সেই ছোটবেলাতে চলে গেছে। আমি মাকে মিস করি না? আমার কষ্ট হয় না মায়ের জন্য? আরে আরে, তুমি কাঁদছো কেন? ছি ছি ছি। ঠিক আছে, আর কখনো মায়ের কথা বলবো না। তুমি কেঁদো না প্লিজ। না না, বলবে না কেন? নিশ্চয়ই বলবে। আমারই ভুল হয়েছে, সরি। এখন ওঠো তো, বাজার করো, আর একেবারে দিদিকে সঙ্গে করে নিয়ে আসবে। দিদিকে আনা তো আবার আর এক হ্যাপা। বাসে টাসে তো আবার সে উঠতে পারে না। তো ট্যাক্সি করে নিয়ে এসো। ট্যাক্সি? ব্যাস, হয়ে গেল বাক্কি বন্ধ। গলা শুকিয়ে গেছে, জল দেবো? ধন্যি বাবা, এত কিপটে মানুষ হয়? মোটেও আমি কিপটে নই। কিপটে নও? ঠিক আছে, এই আমার মাথায় হাত দিয়ে বলো তো, এই 30 বছরে কবার তুমি আমায় ট্যাক্সি চাপিয়েছো? চুপ কেন? যখন ট্যাক্সি চাপার কথা বলছি তখনই হাসি হাসি মুখে বলেছো ট্যাক্সি কেন, বাসগুলো তো বেশ খালি খালিই যাচ্ছে, বলনি? কি জানি, আমার মনে পড়ছে না। তা তো পড়বেই না। মোট কথা দিদিকে ট্যাক্সি করেই আনতে হবে, তা না হলে কিন্তু। থাক, আর কিন্তুতে দরকার নেই। বিয়ে হওয়া বয়স তো অনেক অঘটন ঘটিয়েছো। কখনো হাম, কখনো ডিপথেরিয়া। বন্ধুরা তো অবাক, বলতো তুই কি নাবালিকাকে বিয়ে করেছিস না কি রে? বুড়ো বয়সে হাম, লজ্জায় তো আমি মরি। আর যে ব্রেন টিউমার হয়েছিল বড়দের মতো, সেটা বললে না তো? আবার যত অলক্ষণে কথা তোমার। আমি বাজারে যাচ্ছি। শেষ অব্দি চাটা দিলে না বলো? উফ, এত পাশানো মানুষ হয়? গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল আমার। ফ্লাক্সে করা আছে, ঢেলে খেয়ে নাও। ও মা, তুমি চা করে রেখেছো? তা আগে বলবে তো। কি লক্ষ্মী সোনা বর গো। থাক, আর আদিক্ষেতার দরকার নেই। ও হ্যাঁ, আজ ইভিনিং শোয়ে সিনেমায় যাব। বাবা, কোন দিকে আজ সূর্য উঠলো গো? তুমি যাবে সিনেমায়? কি সিনেমা গো? স্লিপিং উইথ দ্য এনিমি। ছি 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 ছি, যাবো না যাবো না। ও ওইসব স্লিপিং ক্লিপিং এর সিনেমা আমি দেখি না। বুড়ো বয়সে ভীমরতি। আরে দূর বাবা, এ স্লিপিং সে স্লিপিং নয়। তাহলে কোন স্লিপিং? এর মানে হলো শত্রুর সঙ্গে ঘর করা। বাহ, এ তো একেবারে আমাকে নিয়ে সিনেমা করেছে। আমারও তো 24 ঘন্টায় যে শত্রুর সঙ্গে ওঠা বসা। তার মানে আমি শত্রু? এত বড় কথা বললে তুমি। ঠিক আছে, যেতে হবে না। আরে না না, যাবো যাবো যাবো, কিন্তু দিদির কি হবে? আজ থাক, অন্যদিন আনবো। যাক বাবা, নিশ্চিন্ত, ট্যাক্সি চাপাতে হলো না। আবার মারপ্যাচ মার্কা কথাবার্তা। যত ভাবছি আজকের দিনে ঝগড়া করবো না, সেই ঝগড়া করেই ছাড়বে। ঝগড়ুটে নাম্বার ওয়ান। এত বড় কথা বললে তুমি? হ্যাঁ, অনেকক্ষণ ধরে চেপেছিলাম, তাই বলেই ফেললাম। আমি যাচ্ছি বাজারে। ছি ছি ছি, কি লজ্জা! আমায় বললো ঝগড়ুটে। লোকে শুনলে কি বলবে, হ্যাঁ? কি কি হলো? ফেরত এলে যে? সব কথা শেষ হয়নি এখনো? হ্যাঁ, আর একটা কথা ছিল তোমার সাথে। বলে ফেলো, চেপে রেখে কি হবে? বলতে ভুলে গিয়েছিলাম। এখন মনে পড়েছে? হ্যাঁ। বলে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গিন্নি, হ্যাপি বার্থডে টু ইউ। মানে? ও মা, আজ তো 31শে মে। তোমার মনে আছে? সে কি গো? হ্যাঁ,
এতক্ষণ তো বলার চান্সই দাওনি তুমি। চললাম, মাংসটা তুমিই রেঁধো, আর রেসিপির দরকার নেই। আর হ্যাপি বার্থডে এগেন। চাটা খেয়ে নাও, যাচ্ছি। থ্যাংক ইউ। ইস, খুব লজ্জায় ফেলে দিল। আমি তো ভাবতাম ওর কিছুই মনে থাকে না, এখন তো দেখছি সবই মনে থাকে। তার মানে যেমন খারাপ আমি ভাবি ঠিক অতটাও নয়। বাবা, এখনো হাই উঠছে। যাই চাটা খেয়ে নি। না, লোক ভালো, কেমন সুন্দর বউয়ের জন্য চা করে রেখেছে। না না, তেমন খারাপ নয়।